আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য আগেই মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। কোরআন মাজিদে যতগুলো আয়াত এসেছে এগুলো সব আল্লাহ তাআলার কথা। কার কথা? আল্লাহ তাআলার কথা। আর হাদিস নামে আমরা যে জিনিস জানি সেগুলো সব হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে অনেক কথা বলেছেন, সেগুলোকে একত্রিত করে লক্ষ লক্ষ হাদিসের ভান্ডার জমা হয়ে আছে। তার মধ্যে বিশেষ করে 6টি কিতাব, যেগুলোকে সিয়াসিত্তা বলা হয়। সিয়াসিত্তা হলো হাদিসের লক্ষ লক্ষ ভান্ডার থেকে 6টা কিতাব, যেগুলো অনেক চমৎকার, অনেক সুন্দর, অনেক ভালো। এই 6টা কিতাবকে আলাদাভাবে নির্বাচন করা হয়েছে, নাম দেওয়া হয়েছে সিয়াসিত্তা। সিয়াসিত্তা মানে হলো সঠিক সহি 6টি কিতাব। এর বাইরে আরো অনেক কিতাব আছে। এই সিয়াসিত্তার মধ্যে আনুমানিক প্রায় 20,000-এর মতো হাদিস আছে। নবীজির প্রায় 20,000 কথা সিয়াসিত্তার মধ্যে আছে। অথচ এর বাইরে তো আরো অনেক কিতাব আছে। হাদিসের কিতাবের অভাব নাই। বিশেষ করে মাদ্রাসায়, কওমি মাদ্রাসায়, মোটামুটি বড় কোনো কওমি মাদ্রাসায় গিয়ে যদি আপনি জিজ্ঞেস করেন যে আমি হাদিসের কিতাবগুলো দেখতে চাই, তাহলে দেখবেন তারা দেখিয়ে দিবে। তাকালে পুরা রুমের চতুর্দিকে যে কিতাব আর কিতাব, এগুলো সব নবীজির হাদিসের কিতাব বেশিরভাগ। তো এই যে নবীজির এত হাদিস সব জমা হয়ে আছে, আজ পর্যন্ত আমাদের পর্যন্ত এই হাদিসগুলো পৌঁছালো, কিতাব আকারে, লিখিত আকারে পৌঁছালো, ওস্তাদদের মাধ্যমে আমাদের কাছে পৌঁছালো। এই যত হাদিস আছে সমস্ত হাদিসকে মুহাদ্দিসিনে কেরাম কয়েকটা ভাগে ভাগ করেছে। এই সম্পর্কে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করতে চাই না। হাদিসের ভাগগুলো কি কি? অনেকগুলো হাদিসের ভাগ আছে। হাদিসে মুনকাতি, হাদিসে মুরসাল, হাদিসে সহিহ, হাদিসে যায়িফ, হাদিসুন ফিহি সানাদুন ফিহি যুফুন ইত্যাদি প্রকারের অভাব নাই। এগুলো আমরা মাদ্রাসার ছাত্রদেরকে পড়াই, আমাদের ছাত্ররা আমাদের কাছে পড়ে, আমরা আমাদের ওস্তাদদের কাছে শিখেছি। সাধারণ মানুষরা এগুলো বোঝাও কষ্টকর, এগুলা বোঝা আলোচনাও এই জন্য করা হয় না। তবে একটা জরুরতের কারণে সেখান থেকে একটি আলোচনা করছি আপনাদের সামনে। এক প্রকার হাদিস আছে, যে হাদিসের নাম হলো হাদিসে মুসালসাল। হাদিসে মুসালসাল, এই হাদিসটা কি আসলে? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই অবস্থায় সাহাবীদের সামনে কোনো একটা হাদিস বয়ান করেছেন, ওই অবস্থাটাকে ঠিক রেখে ওই সাহাবী তাবিঈদের কাছে হাদিস বয়ান করেন, আবার তাবিঈ তার তাবিঈদের কাছে হাদিস বয়ান করেন। এইভাবে আজ পর্যন্ত আমাদের পর্যন্ত যে হাদিসগুলো পৌঁছাইছে, ওই হাদিসের নাম হলো হাদিসে মুসালসাল। একটা উদাহরণ দিলে আপনারা সহজে বুঝবেন। আমরা প্রতি নামাজে 2 রাকাত পর পর আত্তাহিয়াত করি না? এই আত্তাহিয়াতুর হাদিসটা কি? একদিন নবীজির এক সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে ধরে নবীজি ওনার হাত ধরলেন। হাত ধরে বললেন, আব্দুল্লাহ, তোমাকে একটা দোয়া শিখাবো, যেই দোয়াটা তুমি নামাজের প্রত্যেক বৈঠকের মধ্যে করা তোমার জন্য ওয়াজিব। 2 রাকাত পর পর প্রত্যেক বৈঠকে আপনি নামাজ যদি এক সালামে 8 রাকাতও পড়েন, নফল নামাজ রাতের বেলা এক সালামে 8 রাকাত পড়াও জায়েজ আছে, কিন্তু 2 রাকাত পর পর বসতে হবে না?
প্রতি 2 রাকাত পর পর বসলেই আত্তাহিয়াতু পড়তে হবে, ওয়াজিব। ইচ্ছা করে তরক করলে নামাজ হবে না, ভুলে তরক করলে সিজদায় সাহু দিতে হবে। তো এই যে নবীজি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে ধরে হাতে ধরে শিখাইলেন যে এই যে তুমি 2 রাকাত পরে এই দোয়াটা পড়বা, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, সুন্দর করে নবীজি শিখাই দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার এক ছাত্রের হাতে হাত ধরে বলছেন, জানো আমাকে নবীজি হাত ধরে এইভাবে এই দোয়াটা শিখাইছেন, তোমাকেও আমি হাত ধরে এই দোয়াটা শিখাইলাম। আবার ওই ছাত্র তার আরেক ছাত্রকে, ওই ছাত্র তার আরেক ছাত্রকে এভাবে হাত ধরে ধরে শিখায়া আজকে পর্যন্ত আমরাও আমাদের ওস্তাদ আমাদের হাত ধরে পরে বলছেন, ছাত্র শোনো, এই যে আমার ওস্তাদ আমার হাত ধরে শিখাইছেন, তার ওস্তাদ তার হাত ধরে শিখাইছেন, তার ওস্তাদ তার হাত ধরে শিখাইছেন, এইভাবে চলতে চলতে আজকে তোমার পর্যন্ত এই হাদিসটা আমি পৌঁছায় দিলাম। এবং আমার জন্য এখন দায়িত্ব, এই যে আমাকে আমার উস্তাদ শিখাইছেন, আমার জন্য দায়িত্ব হলো আমিও যখন আমার ছাত্রদেরকে পড়াবো তখন আমার দায়িত্ব আমি আমার ছাত্রর হাত ধরে এরপরে বলবো, শোনো নবীজি তার সাহাবীর হাত ধরে, এরপরে তার সাহাবী, এরপরে তার সাহাবী, আমার উস্তাদ আমাকে হাত ধরে শিখাইছেন, আমিও তোমাকে আত্তাহিয়াতুটা তোমার হাত ধরে আমি তোমাকে শিখাই দিলাম। এই যে যেই হাদিসগুলো, এরকম অনেক হাদিস আছে নবীজি মাথায় হাত দিয়ে শিখাইছেন, অনেক হাদিস আছে নবীজি আশুরার দিন মুহররমের 10 তারিখে শিখাইছেন। এরকম বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে যেই হাদিসগুলো যেইভাবে নবীজি শিখাইছেন ওইভাবেই আজকে 1400 বছর পর্যন্ত ধারাবাহিকভাবে ওই একভাবে যে হাদিসগুলো আসতেছে, এই হাদিসগুলোর নাম হলো হাদিসে মুসালসাল। হাদিসে মুসালসাল। এরকম একটা হাদিস আছে যে হাদিস সুফিয়ান ইবনে উয়াইনা একজন বড় মুহাদ্দিস, ওনার থেকে নিয়ে চলতে চলতে আজ পর্যন্ত যখনই এই যে আমরাও আমাদের ওস্তাদদের কাছ থেকে হাদিস শিখেছি, আমরা যখনই আমাদের ওস্তাদদের দর্শে বসেছি বলেছি যে আমরা হাদিসের দর্শে বসে আমরা এখন হুজুরের কাছ থেকে হাদিস শিখবো, নবীজির কথাগুলো শুনবো, তখন এত বছর এই যে 1300 বছর যাবত যত মুহাদ্দিসরা তার ছাত্রদেরকে হাদিস শিখাইছেন, শত শত হাদিস শিখাচ্ছেন, কিন্তু প্রথমে একটা হাদিস ওনারা শিখাইতেন, এই জন্য ওই হাদিসটার নাম হাদিসে মুসালসাল বিল আউয়ালিয়া, মানে হলো এমন হাদিস যেই হাদিস সমস্ত মুহাদ্দিসরা শুরু থেকে শেষ পর্যন্ত যখনই কোনো ছাত্র তার কাছে আসতো যে হুজুর ওস্তাদজি আপনি আমাকে নবীজির হাদিস শিখান, তো নবীজির লক্ষ লক্ষ হাদিস থেকে ওই হাদিসটা সবার আগে তাকে শিখাইতেন, এরপরে অন্যান্য সব হাদিস তাকে শিখাইতেন। তার মানে বোঝা যায় যেই হাদিসটা সবার আগে শিখানো হইতো, অর্থাৎ প্রাথমিক পর্যায়ে যে হাদিসটা থাকতো, এই হাদিসের মধ্যে এমন কিছু কথা আছে যেই কথা শেখার পরে বাকি হাদিসগুলো শেখার আগেও যদি এই বান্দার মওত হয়ে যায় অথবা ওস্তাদের মওত হয়ে যায়, তাহলে ওই এক হাদিসের মধ্যে ইসলামের সারাংশ কথা বলে দেওয়া আছে। এই জন্যই সেই হাদিসের নাম হাদিসে মুসালসাল বিল আউয়ালিয়া। এগুলা গবেষণার আলোচনা, তো আমাদের এই আলোচনাগুলো অত বোঝার দরকার নাই, আমরা মূল হাদিসটা বোঝার চেষ্টা করি। হাদিসটায় কি আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আপনাদের সামনে সেই মহান হাদিস, যেই হাদিস আজকে 1300 বছর যাবত প্রত্যেক ওস্তাদ তার ছাত্রকে প্রথমেই ওই হাদিস শোনান, সেই হাদিসটা আজকে আপনাদের সামনে আমি শোনাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর-রাহিমুনা ইয়ারহামুহুমুর রাহমান ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা। ছোট্ট হাদিস, এটা সবার আগে ওস্তাদ তার ছাত্রকে শেখান। কি কথা? আর-রাহিমুনা ইয়ারহামুহুমুর রাহমান। দুনিয়াতে যদি কোনো বান্দা এমন থাকে যার মধ্যে রহমের সিফাত আছে, সে আরেকজনের উপরে রহম করে, আরেকজনকে ভালোবাসে, আরেকজনকে কদর করে, আরেকজনকে কষ্ট না দেয়, তার মধ্যে সব জায়গায় রহম আর রহম। রহম মানে দয়া,
রহম মানে করুণা, রহম মানে অনুগ্রহ, রহম মানে ইহসান। রহমের কত তর্জমা করব, যত তর্জমা আপনারা করতে পারেন। এই যে রহম, যার মধ্যে, যার অন্তরের মধ্যে দয়া, বেশি রাগারাগি করা, বেশি রাগ দেখানো, বেশি চেঁচাচেঁচি করা, মানুষদের উপরে বেশি শাসন করা, এগুলো না। বরং যেই মানুষটার মধ্যে রহমের সিফাত অনেক আছে, দয়ার সিফাত অনেক আছে, রাসূল বলেন তোমরা জেনে রাখো, যেই মানুষের মধ্যে দয়ার সিফাত আছে, রহমানের মধ্যে দয়ার সিফাত আছে, যার মধ্যে রহমের সিফাত আছে, রহমান আসমান থেকে তার উপরে সব সময় রহমত নাজিল করতে থাকেন। কি হাদিস, চিন্তা করছেন? যার মধ্যে রহমের সিফাত আছে, দয়ার সিফাত আছে, সেই মানুষের উপরে রহমান তিনি দয়া নাজিল করতে থাকেন। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, ইরহামু মান ফিল আরদ, হে আমার উম্মতরা, দুনিয়াতে যত কিছু আছে, শুধু মানুষ না, মান ফিল আরদ, আল্লাহ রাসূল বলতে পারতেন ইরহামুল ইনসান, তোমরা ইনসানের উপরে রহম করো না। রাসূল বলেন শুধু ইনসান না, শুধু মানুষ না, বরং দুনিয়াতে যত কিছু আছে সমস্ত কিছুর উপরে তোমরা রহম করতে থাকো, দয়া করতে থাকো, তাদের উপরে অনুগ্রহ করতে থাকো, ইহসান করতে থাকো, ভালোবাসতে থাকো। জেনে রাখো, দুনিয়াবাসীদের উপরে যারা জমিনে আছে তাদের উপরে যদি তোমরা রহম করো, ইয়ারহামকুম মান ফিস সামা, সামা তথা আসমানে যিনি আছেন তিনি আসমান থেকে তোমাদের উপরে রহম করতে থাকবেন। অর্থাৎ তুমি জমিনবাসীদের উপরে রহম করবা, তো তোমার উপরে আসমান থেকে রহম আসতে থাকবে। যেমন আমরা দেয়ালের মধ্যে এক জায়গায়, দেয়ালের এক জায়গায় সুইচ লাগানো আছে, এই সুইচ এখানে লাগানো, আমরা এখানে সুইচ টিপতেই কিন্তু বাতি জ্বলে সেই রুমের আরেক পাশে, তাই না? ঠিক তেমনি ভাবে জমিনের মধ্যে আমি রহম করতে থাকবো, আরেক বান্দার উপরে রহম করব, আরেক মাখলুকের উপরে রহম করব, আসমানওয়ালা আসমান থেকে আমার উপরে রহম নাজিল করতে থাকবে। এই রহমের ফলাফল প্রকাশ পাবে আসমান থেকে। জমিনওয়ালারা আমার উপরে রহম করা লাগবে না, দয়া করা লাগবে না, আসমানওয়ালাই আমার উপরে রহম করবে, দয়া করবে। এই জন্য আমাদের নবীজির ইতিহাস যখন আমরা দেখতে পাই, জায়গায় জায়গায় ইসলামের মধ্যে যত শাখা হতে পারে সমস্ত শাখার মধ্যে রহম আর রহম, দয়া আর দয়া। মা বাবার ক্ষেত্রে দেখেন, রাসূল বলেন, এক সাহাবী আসেন, আসার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হিজরতের জন্য আপনার হাতে বায়াত হওয়ার জন্য আসছি, আপনার হাতে বায়াত হয়ে আমি হিজরত করে চলে যাব, তবে আমি যে বাড়ি ঘর ছেড়ে হিজরত করে চলে যাব, এই জন্য আমার মা বাবা বাসার মধ্যে কাঁদতেছে, কান্নাকাটি করতেছে। রাসূল বলেন, আসো তোমাকে আমি বায়াত করে দিই। রাসূল তাকে তার হাত বাড়ায় দিয়েছেন, হাত বাড়ায় দিয়ে তাকে নিজের হাতে বায়াত করে নিছেন। বায়াত করে নেওয়ার পরে রাসূল বলেন, ইরজি, এবার তোমার হিজরত হলো, তুমি তোমার মা বাবার কাছে যাও, ফাআযহিকহুমা কামা আবকাইতাহুমা, তুমি যেভাবে তাদেরকে কাঁদায়া এরপরে বাড়ি থেকে বের হয়ে আসছো, ঠিক এভাবে তাদেরকে হাসায়া এরপরে বাড়ি থেকে বের হয়ে আসো। এভাবে কাঁদায়া হিজরত করার কোনো দরকার নাই। যাও তুমি হাসাও, তাদের মনকে খুশি করো, তাদের মুখ থেকে হাসি বের করো, এরপরে তুমি হিজরত করার জন্য আসো। দেখেন ইসলামের কত বড় একটা বিধান হিজরত। সেই হিজরতের মধ্যেও মা বাবার চোখের পানি ঝরতে থাকবে আর তুমি হিজরত করতে থাকবা, দরকার নেই। কতটুকু দয়া, কতটুকু ভালোবাসা, কতটুকু স্নেহ মমতা শেখানো হয়। রাসূল যার চাইতে ভালো ভালোবাসা, যার চাইতে ভালো নামাজ, আমাদের নবীজির চাইতে ভালো নামাজ আমরা পড়তে পারবো? সম্ভব কোনদিন? আমাদের নবীজি নামাজে দাঁড়ালে নবীজি যেইভাবে, যেই মন নিয়ে নামাজ পড়তেন, আমাদের মন ওইভাবে নামাজে লাগবে? লাগে না, এটা স্বাভাবিক বিষয়। হযরত আয়েশা স্পষ্ট বলেন যে আমাদের নবীজি আমাদের সাথে হাসি খেলাধুলা করতেছেন, ঠিক এই অবস্থায় যদি আযান হয়ে যেত, নবীজির চেহারা সাথে সাথে পরিবর্তন হয়ে যেত, হায় আমার নামাজের সময় হয়ে গেল। আযান হয়ে গেলে যার চেহারা পরিবর্তন হয়ে যায়,
ওই বান্দা যদি নামাজে দাঁড়ান তাহলে তার কি অবস্থা হতো? তিনিও বলেন, আমি নামাজে যখন দাঁড়াই, নামাজে দাঁড়ানো অবস্থায় যদি আমার বাচ্চা কান্নাকাটি করা শুরু করে দিত, আমাদের নবীজি বলেন, আমার বাচ্চা যদি আমি নামাজে দাঁড়ানো অবস্থায় কান্নাকাটি শুরু করে দেয়, তাহলে আমি নামাজটাকে সংক্ষেপ করে ফেলি, যাতে করে নামাজ সংক্ষেপ করে আমার বাচ্চা কান্না থামানোর চেষ্টা করি। চিন্তা করেন, মায়ের প্রতি বাবার প্রতি কি পরিমাণ শিক্ষা, আবার বাচ্চার কান্না থামানোর জন্য নিজের নামাজ সংক্ষেপ করার শিক্ষা। ইসলামের এত সুন্দর শিক্ষা অন্য কোন জায়গায় পাওয়া যাবে? এত সুন্দর দয়া। আপনি বাবা মার দিকে তাকান, সন্তানের দিকে তাকান, সব জায়গায় শুধু মানুষের অধিকার, মানুষকে শান্তিতে রাখা, মানুষকে সমতার মধ্যে রাখা, মানুষকে আরাম দেওয়া, এটাই ইসলাম শিক্ষা দেয়। কেউ যদি নেতা হয়ে যায়, বড় নেতা হয়ে গেছে, অনেক বড় নেতা, এখন তার কথায় পুরো এলাকা চলে, পুরো দেশ চলে, পুরো থানা চলে। সে যা সিদ্ধান্ত দেয় ওই সিদ্ধান্ত অনুযায়ী সবকিছু চলে। রাসূল বলেন, এরকম নেতা, এরকম যোগ্যতা যদি কাউকে দিয়ে দেওয়া হয়, যে কারণে তার কথায় পুরো এলাকা চলে, তার কথায় পুরো থানা চলে, পুরো দেশ চলে, কিন্তু ওই লোকটা যখন তার বাসার সামনে কোনো মিসকিন আসে, সে মিসকিনের জন্য দরজা খুলে না। তার বাসার সামনে যখন কোনো গরিব মানুষরা আছে, তাকে ধিক্কার জানায়। তার কাছে যখন কোনো গরিব মানুষরা কোনো দরখাস্ত নিয়ে আসে, স্যার বা এমপি সাহেব, মন্ত্রী সাহেব, আপনি দয়া করে আমার এখানে একটা সাইন দিয়ে দেন, তাহলে বড় লোকরা তার বাসায় খুব তাড়াতাড়ি জায়গা পায়, কিন্তু গরিবরা তার বাসায় জায়গা পায় না। আমাদের এখনকার বহু নেতাদের বাড়ির সামনে এমন দেখা যায়, ঘন্টার পর ঘন্টা ভিক্ষুকরা সিরিয়াল ধরে দাঁড়ায় থাকে। আছে না এরকম? পাওয়া যায়। রাসূল বলেন, যাকে এমন যোগ্যতা দেওয়া হয়েছে যে তার সামনে পুরো এলাকার মানুষ তার কথা শুনতে বাধ্য, কিন্তু তার সামনে গরিবের দরজা বন্ধ থাকে, রাসূল বলেন ওই নেতার জেনে রাখা উচিত যে সে যেভাবে গরিবের জন্য তার দরজা বন্ধ রেখেছে, আসমানের দরজাও তার জন্য আল্লাহ বন্ধ করে দেন। নাউযুবিল্লাহি মিন যালিক। মানবাধিকার কোন পর্যায়ে ইসলামের মধ্যে শেখানো হয়েছে, তা এর চাইতে সুন্দরভাবে আর শেখানো সম্ভব? আমাদের নবীজি, যার শরীরের মধ্যে একটা মশাও বসত না, মশাও সম্মানের খাতিরে বসত না, হাদিসের মধ্যে আছে কোন মাছিও আমার নবীজির শরীরের মধ্যে বসত না, আমার নবীজির শরীরে কোনো মশাও বসত না। খন্দকের যুদ্ধের সময় সবাই পরীক্ষা খনন করতেছে, রান্না বান্না করা দরকার। সাহাবায়ে কেরাম তারা নবীজিকে আলাদাভাবে সিংহাসন, আলাদা জায়গা দিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এই জায়গায় বসে আরাম করেন, আমরা রান্না বান্না হয়ে গেলে আপনাকে খবর দিব। রাসূল বললেন, তোমাদের শুধু কাজ করা দরকার, আমার কি কোনো কাজ করা দরকার নাই? আমারও তো কাজ করা দরকার। তোমরা পরীক্ষা খনন করতেছো, গর্ত খনন করতেছো, করো। মসজিদে নববী মদিনায় এখনো ওই জায়গার মধ্যে ওই দুর্গগুলো বানানো আছে। খন্দকের যুদ্ধের সময় যে দুর্গ হয়েছিল, ওই দুর্গগুলো এখনো মদিনায় বানানো আছে। সেখানে গেলে দেখা যায় কোন জায়গা থেকে কোন জায়গায় এভাবে পরীক্ষা খনন করা হয়েছিল। এই পুরা রাস্তার মধ্যে পরীক্ষা খনন করা হয়েছে। রাসূল বলেন, তোমরা তোমাদের কাজে থাকো, দূরের থেকে মাথায় করে কাঠ নিয়ে এসে এসে আগুনের জ্বালানি দেওয়ার জন্য জিম্মাদারি আমার। আমি নবী হওয়া সত্ত্বেও দূর থেকে কাঠ নিয়ে আসবো, নিয়ে এসে এসে তোমাদের জন্য এই জ্বালানি সংগ্রহের কাজের দায়িত্ব আমি নিয়ে নিলাম। আমাদের নবীজির কোনো দরকার ছিল ওই দিন কাঠ বহন করা? আমাদের নবীজির জন্য জান দেওয়ার জন্য প্রস্তুত সাহাবায়ে কেরাম, হাজার হাজার সাহাবায়ে কেরাম, যারা নবীজির জন্য জান দিয়ে দিবেন। নবীজির তো উচিত এটাই, যেটা বর্তমানে আমরা দেখতে পাই। বর্তমানে যারা বড় বড় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ থাকে, তারা বসে থাকে আর তাদের তত্ত্বাবধানে অনেক লোক কাজ করতে থাকে, তারা শুধু দেখতে থাকে। তো নবীজিও তো ইচ্ছা করলে ওই কাজ করাইতে পারতেন, উনি বসে থাকতেন আর আদেশ করতেন, যাও তুমি এটা করো, তুমি এটা করো, তুমি এটা করো না। ইসলাম এই জিনিস শিখায় না। ইসলাম শিখায় যে মানুষের অধিকারের ক্ষেত্রে একজন প্রজা যেমন, একজন নেতাও তেমন। প্রজা যেমন রাস্তায় নামবে, তার অধীনস্থের লোকেরা যারা আছে তারা যেমন রাস্তায় নামবে, ঠিক যারা নেতা আছে তারাও রাস্তায় নামবে, তারাও তার সাথে কাজের মধ্যে নামবে। নামার পরে এরপরে সেও তাদের সাথে কাজ করবে। সাহাবায়ে কেরাম সবাই আসছেন নবীজির কাছে। আসার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ
ক্ষুধার অভাবের কারণে আমরা আর কাজ করতে পারতেছি না। দেখেন, ক্ষুধার অভাবের কারণে খাবার নাই, তো পেটের মধ্যে আমরা পাথর বেঁধে রাখছি। সাহাবায়ে কেরামের পেটের দিকে নবীজি তাকান, দেখেন নবীজি সব সাহাবীদের পেটের মধ্যে পাথর বাঁধা। এরপরে নবীজি নিজের পেটটা খুলে দিছেন, দেখা গেল অন্য সব সাহাবীদের পেটের মধ্যে একটা করে পাথর বাঁধা, আর আমাদের নবীজির পেটের মধ্যে দুইটা পাথর বাঁধা। কি পরিমাণ কষ্ট করেছেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি পরিমাণ উনি আমাদের জন্য আদর্শ ছিলেন। এই জন্যই একবার এক সাহাবী গর্ব করে বলেছিলেন, নাহনুল লাযীনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদি মা বাকিনা আবাদা। আমরা হলাম ওই জাতি যারা নেতা হিসাবে নবীজিকে পেয়ে গেছি। আমরা ওই জাতি যারা নেতা হিসাবে বায়াউ মুহাম্মদ, আমরা নেতা হিসাবে মুহাম্মদকে পেয়েছি, আর কাউকে দরকার নাই আমাদের। এই জন্য মুহাম্মদ আমাদের জন্য যদি আদর্শ হয়ে যায়, তাহলে আর কেউ আমাদের আদর্শ হওয়ার প্রয়োজন নাই, রাসূলই আমাদের আদর্শ হওয়ার জন্য যথেষ্ট। কেউ যদি কারো কাছ থেকে ঋণ নেয়, দেখেন আমাদের নবীজি শিখান, দেখো তুমি কারো কাছ থেকে টাকা পাও, এখন যার কাছ থেকে টাকা পাও কোনো কারণে সেই লোকটা টাকা দিতে পারছে না। হ্যাঁ, একটা হলো যে সেই লোকটা ঘুরাচ্ছে, সেই লোকটার কাছে টাকা আছে, শুধু শুধু টাকা দিচ্ছে না, ওটা ভিন্ন বিষয়। আরেকটা হলো এই লোকটা বাস্তবে অভাবের মধ্যে পড়ে গেছে, 1 মাস পরে তোমার টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু 1 মাস পরে তোমার টাকাটা দিতে পারতেছে না। মান আনজারা মুরসিরা, রাসূলের কথা, মান আনজারা মুরসিরা। এরকম কোন গরিব মানুষ বা অভাবী মানুষ 1 মাস পরে 2 মাস পরে তার টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু সে টাকাটা দিতে পারছে না। রাসূল বলেন, তার অভাবের কথা চিন্তা করে, তার সবকিছুর কথা চিন্তা করে তুমি যদি তাকে আরো 1 মাস সময় বাড়ায়া দাও, তাহলে জেনে রাখো বাকি 1 মাস যেটা তুমি বাড়ায়া দিছো, যদি 1 লক্ষ টাকা পাওনা থাকো, তাহলে প্রত্যেক দিন তার দ্বিগুণ, অর্থাৎ আগামী 1 মাস পর্যন্ত প্রত্যেক দিন তুমি 2 লক্ষ টাকা দান করার সওয়াব তোমার আমলনামায় জমা হয়ে যাবে। দেখছেন, একজন অভাবী মানুষ যার কাছ থেকে টাকা পাচ্ছেন, তাকে একটু সুযোগ দিলেন যে ঠিক আছে যাও, তোমাকে আরো 1 মাস সময় দিলাম, তুমি টাকাটা দিয়ে দাও। তাহলে এই অতিরিক্ত সময় দেওয়ার কারণে যত টাকা তার কাছ থেকে পাচ্ছেন তার দ্বিগুণ করে সওয়াব। ইসলামের এত সুন্দর মানবাধিকার আর কোন জাতি দেখাতে পারবে? আবার ওদিক দিয়ে এই হাদিস শোনার পরে আবার ওই পক্ষ যারা আছে তারা আবার বলতে পারে, আপনি তো অনেক সওয়াব পাবেন, আমাকে একটু সুযোগ দেন, আপনি দানের সওয়াব পাবেন। এই কথা বলে বলে ওই লোকের টাকা দিতে দেরি করতে পারে না, দেরি করার আশঙ্কা আছে। রাসূল বলেন, মাতলুল গানিয়্যি যুলমুন, জেনে রাখো তোমার মধ্যে যদি সামর্থ্য থাকে, এরপরেও যদি তুমি টাকা পরিশোধ না করো, এমনি তুমি দেরি করো, তাহলে জেনে রাখো প্রত্যেক দিন দেরি করার কারণে তুমি জুলুম করার গুনাহ তোমার আমলনামায় জমা হয়ে যাবে। শুধু এক পক্ষকে রাসূল বলেন নাই, আরেক পক্ষকেও সতর্ক করছেন, ওই পক্ষ দেরি করতে দিলে তার সওয়াব হবে, আর এই পক্ষ যদি অযথা দেরি করে তাহলে তার গুনাহ হবে। কি চমৎকার ইসলামের বন্টন, এত সুন্দর বন্টন। ইসলামের বন্টন গুলো যদি খেয়াল করা হয়, লক্ষ্য করা হয়, এত সুন্দর বন্টন আর কোন ধর্মের মধ্যে তো পাওয়া যাবে না। শুধুমাত্র এই মানুষের লেনদেন বা মা বাবা অথবা নেতার প্রজা, শুধু এতটুকু না, আপনি প্রাণীদের দিকে তাকান। কোরবানির সময় বলছি, রাসূল বলছেন, যখন তুমি গরু জবাই করবা, ফাহসিনুজ যাবহা ওয়া ইযা কাতালতুম ফাহসিনুল কতলা। আরে গরু তো জবাই হয়েই যাবে, গরু তো একটু পরে মারাই যাবে, তারপরেও মারা যাবে, এর মধ্যেও যতটুকু সম্ভব একটু কম কষ্ট দেওয়ার চেষ্টা করো। ছুরিটাকে এত সুন্দর করে ধারায় নাও যাতে করে গলায় দেওয়ার সাথে সাথে জবাই হয়ে যায়। ধার যদি কম থাকে, তার জবাই হতে কষ্ট হবে, তার জান বের হতে কষ্ট হবে, এতটুকু কষ্ট দেওয়ার দরকার নেই। তাহলে মানব জাতি না শুধু, বরং অন্য সবকিছুর প্রতিও ইসলামের কত সুন্দর বিধান। রাসূল বলেন, বনি ইসরাইলের এক মহিলা দেখতে পাইলাম, এই মহিলা অনেক ভালো ছিল না, খারাপ ছিল, তার মধ্যে কিছু মন্দ স্বভাব ছিল। সে একবার মন্দ স্বভাবের কিছু কাজ কারবার করার পরে সে বাড়িতে ফিরতেছে। বাড়িতে ফিরা অবস্থায় দেখলো একটা কুকুর
জিহ্বা বের করে সে হায় করতেছে, পানির পিপাসা লাগছে, এটা বোঝা যায়। এই মহিলা সে নিজের মোজা খুলে ফেলছে, মোজা খুলে কূপের মধ্যে ওই মোজা চুবিয়ে দিল, ভিজালো। ভিজানোর পরে যখন পানি উঠাইছে, পানি উঠানোর পরে যে টপ টপ করে পানি পড়তেছে, ওই পানিগুলো কুকুরের মুখের মধ্যে এই মহিলা ঢুকায় দিল। আর কুকুরটা এই পানি খাইলো, খাওয়ার পরে একটু পরে সে সতেজ হয়ে উঠলো। ওই যে জমিনওয়ালাদের উপরে তুমি রহম করো, আসমানওয়ালা তোমার উপরে রহম করবে। রাসূল বলেন, আমি দেখতে পাইলাম ওই মহিলা জান্নাতের মধ্যে হাবুডুবু খাইতেছে। আল্লাহ তাআলা বলেন, আমার একটা প্রাণী কুকুর, সেই কুকুরকে পানির পিপাসার সময় সে এইভাবে বাঁচাইছে, সে পানি খাওয়ার ব্যবস্থা করে দিছে। আমি তার এই কাজটাকে এত পছন্দ করেছি, তার জন্য আমি জান্নাতে বাড়ি বানাই দিছি, জান্নাতে তার জন্য জায়গা দিয়ে দিছি। আমরা তো কুকুর দেখলে, বিড়াল দেখলে কোনো দরকার ছাড়াও একটা ইটা মারি, দরকার ছাড়াও তাকে একটা লাঠি মারি, দরকার ছাড়াও তাকে কষ্ট দেয়। কিন্তু না, এই কাজটা করা ঠিক না। ওরা ইসলাম শিক্ষা দেয় শুধু মানব জাতি না, বরং অন্য যত কিছু আছে সব কিছুর উপরে রহম করতে হবে, সব কিছুর উপরে দয়া করতে হবে। এই জন্যই তো এই হাদিসটা সর্বপ্রথম ছাত্রদেরকে শেখানো হয়। ওস্তাদ তার ছাত্রকে সবার আগে এই হাদিসটাই শেখানোর চেষ্টা করেন। ঠিক তেমনি ভাবে একবার এক বৃদ্ধ মহিলা, বোঝা উঠাইতে অনেক কষ্ট হইতেছে। এখন রাসূল গেলেন, ওই সময় তো আর ছবির যুগ ছিল না, কেউ কাউকে ওইভাবে চিনত না, ইহুদি জাতি, ইহুদি মহিলা। রাসূল গেলেন, বললেন, মা, আপনার বোঝা বহন করতে অনেক কষ্ট হচ্ছে, আমার কাছে এই বোঝাটা দেন, আমি আপনার জন্য বোঝাটা বহন করি। রাসূল বোঝা বহন করে অনেক দূরে পাহাড়ের উপরে তাকে উঠায় দিয়ে আসেন। তখন রাসূল, এই বৃদ্ধা মহিলা রাসূলকে বলেন, হায়, বর্তমান সময়ে শুনছি একটা মোহাম্মদ আছে, যে মোহাম্মদ মানুষের উপরে অত্যাচার করে, তোমাকে দেখায় দেওয়া উচিত ওই মোহাম্মদকে। হে মোহাম্মদ, তুমি এর মতো হওয়ার চেষ্টা করো। কাকে বলতেছে? স্বয়ং আমাদের নবীজিকে বলতেছে। এই ইহুদিদের অভ্যাস তো ছিল যে একটা কথা সবার মাঝে ছড়ায় দেওয়া হতো, মোহাম্মদ খারাপ, মোহাম্মদ জুলুম করে, মোহাম্মদ অত্যাচার করে, মোহাম্মদ ভালো না। সবাই ইহুদি জাতি যারা সবাই জানতো মোহাম্মদ ভালো না, মোহাম্মদ ভালো না। মানে ওই ওই কথা হিসেবে এই মহিলা বলতেছে যে মোহাম্মদ একটা লোক আছে, যে লোকটা মানুষের উপরে অত্যাচার করে, তাকে এনে দেখানো উচিত তোমাকে যে তুমি কত ভালো, তোমার মতো যদি ওই লোকটা হইতে পারতো। তখন রাসূল বলেন, বুড়িমা, আপনি যে মোহাম্মদের কথা বলতেছেন ওই মোহাম্মদ স্বয়ং আমি নিজেই, আমি অন্য কোনো ব্যক্তি না। আপনি যার কথা বলতেছেন, রসুলের দাবিদার রসুল, শেষ জমানার রসুল, উনি তো আমি নিজেই। তখন এই মহিলা বলে, তুমি যদি মোহাম্মদ হও তাহলে তোমার ধর্মই সঠিক, আমি মুসলমান হয়ে গেলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সাথে সাথে এই বৃদ্ধা মহিলা মুসলমান হয়ে গেছে। কি পরিমাণ আখলাক আর কতটা দয়া আমাদের নবীজি ধাপে 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 শিখায় গেছেন। এটা আমাদেরকে বয়ান যদি করতে থাকি তাহলে ঘন্টার পর ঘন্টা এই হাদিসগুলো, কতগুলো হাদিস বললাম আপনাদের সামনে, ঘন্টার পর ঘন্টা চলে যাবে, এই হাদিস শেষ হবে না। বরং ইসলামের মধ্যে হাদিসের বুখারী শরীফ, মুসলিম শরীফ সব কিতাব খুলেন, সমস্ত কিতাবের মধ্যে দেখবেন দয়ার জন্য আলাদা একটা অধ্যায় কায়েম করা আছে, যার মধ্যে শত শত হাদিস। এখন যদি আমাদেরকে দয়া শিখানোর জন্য, মানুষের অধিকার শিখানোর জন্য আলাদাভাবে জাতিসংঘের কার্যালয়ে আনতে হয় বাংলাদেশে, তাহলে লজ্জায় ভরে যাওয়া উচিত না? যেই বাংলাদেশের মধ্যে 90% দেশের মানুষ মুসলমান, তাদের কাছে কোরআন আছে, তাদের কাছে হাদিস আছে, তাদের কাছে ওলামায়ে কেরাম আছে, তাদের কাছে এত সুন্দর সুন্দর বাণী আছে, তাদেরকে আবার দয়া শেখানোর জন্য আমেরিকা থেকে লোক হায়ার করে আনতে হবে আমাদের দেশে, এটার কোনো যৌক্তিকতা আছে? কিন্তু দেখা যায় আমাদের দেশের মানুষ সুন্দর একটা কথা যদি শুনে, সুন্দর একটা স্লোগান যদি শুনে, তার দিকে দৌড়াইতে থাকে। এবার কার পিছনে দৌড়াচ্ছে কোনো খবর নাই। তাদেরকে বলা হয়েছে, আমাদের বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার, তিনি সাইন করে দিয়েছেন। কিসের উপরে সাইন করেছেন? বলেন যে এই যে আওয়ামী লীগ বা এই যে লোকেরা, আগের সরকার আমাদের উপরে এত জুলুম অত্যাচার করলো, এটার জন্য একটা কার্যকরী একটা বিচার হওয়া দরকার।
সেই বিচারের জন্য আমি জাতিসংঘ থেকে এই লোকদেরকে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, জাতিসংঘ থেকে এই লোকদেরকে নিয়ে আসা হইলো, অতি শীঘ্রই জাতিসংঘের সমস্ত কাজকর্ম এখানে শুরু হয়ে যাচ্ছে। এটা কি শুধুমাত্র ওই লোকদেরই বিচার হবে যারা মানুষের উপরে জুলুম করছে ক্ষমতা পেয়ে? শুধু তাদেরই বিচার হবে নাকি আরো কিছু হবে? তাদের যে চার্জশিট আছে, ওই চার্জশিট প্রকাশ হয়েছে, সেটা দেখেন, সেখানে আছে জাতিসংঘের মধ্যে সবচেয়ে বড় একটা ব্যাপার হলো, কোন বাচ্চা তার মা যদি তাকে বলে এই বাইরে যেতে পারবি না, এই তুই এখন বাইরে যেতে পারবি না, একবার না করছে, বাচ্চা মেনে নিল, এরপরে দ্বিতীয়বার আবার ওই বাচ্চা যেতে চাইছে, না আমি বাইরে যাব, আমি আমার কিছু ফ্রেন্ড আছে, ছেলে ফ্রেন্ড আছে, মেয়ে ফ্রেন্ড আছে, তাদের সাথে কিছু আড্ডাবাজি করব, মা বাধা দিছে, না তুমি এটা করতে পারবা না। 3 নম্বরেও যদি মা বাধা দেয়, তাহলে এই বাচ্চা যদি সে জাতিসংঘের অফিসের মধ্যে কল করে যে আমি মাজলুম, আমি নির্যাতিত, আমি আমার মা বাবা দ্বারা নির্যাতিত, তখন সাথে সাথে জাতিসংঘের পুলিশ এসে এই বাচ্চাকে তুলে নিয়ে যাবে আর তার মা বাবার নামে আলাদা মামলা দিতে বাধ্য। এই হলো আমাদের এই জাতিসংঘের অবস্থা, যেখানে অবস্থা হলো যদি একজন স্বাভাবিক নিয়ম হলো বিবাহ হবে ছেলে আর মেয়ের মধ্যে, স্বাভাবিক বিচার, এটা আলাদা কোনো যৌক্তিকতা, কোনো যুক্তি দিয়ে বোঝানোর দরকার নেই যে ছেলে আর মেয়ের মধ্যেই কেন বিবাহ হবে, এটা যুক্তি দেওয়ার কোনো প্রয়োজন নাই। কিন্তু তারা বলে কেউ যদি চায় যে আমার যে সাথী হবে, আমার যে জীবন সঙ্গী হবে, আমিও ছেলে, আমার জীবন সঙ্গীও হবে ছেলে, তাহলে তাকে ওই অধিকার দিতে বাধ্য। যদি কেউ তাকে বাধা দেয়, তাহলে আমরা জাতিসংঘ থেকে তার নামে মামলা করব। কত বড় জাহালাতি কাজ, কত বড় খারাপ কাজ! এটা যদি বাস্তবায়ন হয়, তাহলে সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে ধর্মীয় নীতি নৈতিকতা, এমনি আমাদের দেশে আপনারা এটা স্বীকার করতে বাধ্য হবেন, গত 20 বছর আগেও মানুষের মধ্যে যতটুকু নীতি নৈতিকতা ছিল, এখন তার ধারের কাছেও নাই, দিন দিন অধঃপতন হচ্ছে, কিছু বলা ছাড়াই অধঃপতন হচ্ছে। এখনো যখন আমরা গ্রাম দেশে যাই, আমরা আমাদের নানার বাড়ি, দাদার বাড়িতে বেড়াতে যাই, যখন একটা বাড়ির সামনে একটা কাঁচা রোড আছে, ওই রোডের সামনে দিয়ে যখন হাঁটতে থাকি, আমি আমার কথাই বলি, হাঁটতে থাকি, অনেক দূরে 10 হাত 20 হাত দূরে একজন বয়স্ক মহিলা, উনি হয়তো এই রোড দিয়ে ঢুকছেন, আমি এই রোড দিয়ে বের হব, উনি দূর থেকে আমাকে দেখলে আলাদাভাবে কাপড় মোড়া দিয়ে এক পাশে দাঁড়ায় যায়, আমি যাওয়ার আগ পর্যন্ত উনি এখান থেকে কোনো নড়াচড়া করে না। এরকম আছে না? আমাদের দেশেও ছিল, এখনো আছে। কিন্তু শহরের মধ্যে আমাদের এলাকায় এমন একজন মহিলা আপনি দূরবীন দিয়েও খুঁজে বের করতে পারবেন না। পাওয়া যাবে নাকি? কেন এত অধঃপতন হয়েছে? এই যে মোবাইল আর ইহুদি নাসারাদের পাশ্চাত্যের কালচার আমাদের মধ্যে এমন ভাবে ঢুকছে, সেও স্বাভাবিক ভাবে হাঁটবে, বলবে আমিও পুরুষের সাথে স্বাভাবিক ভাবে হাঁটবো, কি প্রয়োজন আমি আবার ঘোমটা দিয়ে আলাদা ভাবে দাঁড়াবো, তাকে অধিকার দিব, আমি পরে যাব, এতটুকু কি প্রয়োজন? এটা তাদের বুঝে আসে না। আর জাতিসংঘ আসলে সে আরো বলবে শুধু অধিকার না, বরং তুমি যদি চাও, তুমি যা মনে চায় তা করতে পারবা, প্রয়োজনে আমরা তোমার পক্ষ এনে বিচার করব। এই হলো অবস্থা। এই জন্য হক্কানি ওলামায়ে কেরাম যারা, ওনারা এই বিষয়ে আওয়াজ তুলতেছেন, আপনাদের কাছে বাণী পৌঁছাইতেছেন যে এই কার্যালয় এটা আলাদাভাবে দরকার নাই, বাংলাদেশের এমনি ট্রাইব্যুনালে যে বিচার আছে ওই বিচার বাস্তবায়ন করবেন, দেখবেন যত জালেম আগে জুলুম করে গেছে সবগুলো এমনি বিচারের মধ্যে ধরা পড়ে যাবে, আলাদাভাবে বিচার কার্যালয় আনার দরকার নাই। সবচেয়ে বড় বিষয় হলো জাতিসংঘের কার্যালয়ে বাংলাদেশে না, সারা পৃথিবীর মধ্যে 18টা দেশে আছে, কিন্তু আশ্চর্যের বিষয় 18টা দেশের সমস্ত দেশের মধ্যেই মুসলমানরা নির্যাতিত। গাজার মধ্যে, ফিলিস্তিনের মধ্যে জাতিসংঘের কার্যালয় আছে, আজ পর্যন্ত তারা শিশু হত্যা বন্ধ করতে পারছে? বরঞ্চ এখন তো যারা ইতিহাস গবেষক তারাই বলে গত 200-300 বছরের মধ্যে এই পরিমাণ মানুষ হত্যা হয় নাই, এই গত 1 বছরে যে পরিমাণ গাজার মধ্যে মানুষ হত্যা হয়েছে। তাহলে জাতিসংঘ কি করলো? সেখানে বসে বসে একটা বিবৃতিও তো দিতে পারলো না। তা আমাদের বাংলাদেশের নামে যখন এই যে কোন কোন দেশের মধ্যে জাতিসংঘের অফিস আছে, কোন আধুনিক দেশ, যেই দেশগুলোকে মানুষ একটু আলাদাভাবে, আলাদা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হোক অথবা অন্য কোনো দৃষ্টিকোণ থেকে হোক, মানুষ একটু সম্মানের নজরে দেখে, এই ইংল্যান্ড বলেন, আমেরিকা বলেন, লন্ডন বলেন,
এরপরে ভারত বলেন, পাকিস্তান বলেন, এই সমস্ত কোন দেশের মধ্যে জাতিসংঘের অফিস নাই। আমাদের বাংলাদেশে এত প্রয়োজন হয়ে গেল যে আমরা এখন জাতিসংঘের অফিস আনতেই হবে। আসলে এই অফিস আনার দ্বারা উদ্দেশ্যই হলো অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে আমেরিকার সাথে একটা আলাদা লাইন করে দিয়ে উনি নিজে চলে যাবে, আর সব সময় আমরা এই বোঝা মাথায় বহন করে চলতে হবে। এই জন্যই ওলামায়ে কেরাম আওয়াজ তুলেন। আমরা অনেক সময় বুঝি না, ওলামায়ে কেরাম যখন আওয়াজ তুলেন তখন বলে হুজুররা শুধু এত চিল্লায় কেন? কই অন্য কোন রাজনৈতিক দল তো এই ধরনের কথাবার্তার আলোচনা তুলতেছে না, তারা তো কোনো প্রতিবাদ জানায় না। আরে অন্য রাজনৈতিক দল যত আছে তাদের অনেকের মাকসাদ হলো ক্ষমতা, ক্ষমতায় গেলেই চলে, কিন্তু ওলামায়ে কেরামের মাকসাদ তো ক্ষমতা না। ওলামায়ে কেরামের মাকসাদ হলো নিজে বাঁচা এবং উম্মতকে বাঁচানো, সবাইকে বাঁচানো। এই জন্য ওনারা প্রতিবাদ করেন, জানা। এই জন্য আমাদেরও দায়িত্ব আজকে জিনিসটা খোলামেলা আপনাদের সামনে বোঝানোর চেষ্টা করলাম যে এটা কোনো সাধারণ বিষয় না, এটা আমাদের দেশের জন্য অনিরাপদ। আমাদের দেশে যদি বিএসএফ ঢুকে, ইন্ডিয়ার কোন লোক ঢুকে, আমরা যদি হত্যা করে দেই অথবা কোনো বিচার করি, জাতিসংঘের কাছে বিচার দিলে জাতিসংঘ বলবে মানবতার খর্ব হয়ে গেছে। মানবতার সৃষ্টিকারী আল্লাহ তাআলা কোথায় মানবতা দেখাতে হবে আর কোথায় মানবতা ছাড়তে হবে এটা তো আল্লাহ ভালো জানেন। এখন মানবাধিকার, মানবতা সমান বলে আমি বাচ্চাকে ক্ষমতা দিয়ে দিলাম সে মা বাবার নামে মামলা করতে পারে। একজন আমাকে বলল যে কিছুদিন আগে এক মেয়ে নাকি আদালতে দাঁড়ায় মামলা করছে যে আমার মা বাবার প্রথম বিচার চাই। কি কথা বলছে, কত খারাপ একটা কথা, এটা মুখে আনতেও লজ্জা লাগে। বলছে যে আমার মা বাবার প্রথম বিচার চাই, কারণ আমার মা বাবার যে চাহিদা, ওই চাহিদার কারণে আমি দুনিয়াতে আসতে হয়েছে, ওই চাহিদা কেন তারা মিটাইলো, এই জন্য আগে তার বিচার করানো। চিন্তা করছেন কি পরিমাণ সমাজ অধপতন বাংলাদেশের মধ্যে, ঢাকার মধ্যে বিচার বিচার হচ্ছে এবং মেয়ে দাঁড়ায় মা বাবার নামে এই ধরনের নষ্ট কথাবার্তা বলছে, কিন্তু আমরা এগুলো তাকিয়ে শুয়ে আছি। আবার যখন কার্যালয়ে আনা হবে, ওই কার্যালয়কে আলাদাভাবে শ্রদ্ধা জানানো আমাদের জন্য জরুরি হয়ে যাবে। এই জন্য আমাদের জরুরি, আমাদের জন্য দরকার যার যার সামর্থ্যের জায়গা থেকে এই কার্যালয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানান। যারা অনলাইনে খেদমত করেন অনলাইনে প্রতিবাদ জানান, যারা বাস্তবিকভাবে খেদমত করেন, এলাকাগতভাবে খেদমত করেন, তার মাধ্যমে প্রতিবাদ জানান যে আমরা দেশের মানুষ এর পক্ষে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের এই সঠিক কথাগুলো বোঝার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।